বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে কবুল করে থাকেন। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া। এর মধ্যে এক নাম্বার হলো উৎপীড়িতের দোয়া, মানে মাজলুম অসহায় ব্যক্তি যার উপর জুলুম করা হয়েছে, একজন ভালো ব্যক্তি, সুস্থ মানুষ, সম্মানিত ব্যক্তি, তাকে আপনি অপবাদ দিয়ে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এলাকা ছাড়া করবেন, তাকে আপনি অপবাদ দিয়ে জেলে ঢুকাই দেবেন, তার জীবনটা ওখানে বসে বসে পচে পচে তার জীবনটা শেষ হয়ে যাবে। এটা কি মজলুম অসহায়ত্ব না? এটা কি তার প্রতি জুলুম না? তাহলে যাকে আপনি জুলুম করছেন, যার উপর এই অত্যাচারটা করছেন, যাকে আপনি খোঁচা মেরে কথা বলছেন, এলাকা ছাড়া করছেন, সেই ব্যক্তি মাজলুম। সে যদি দোয়া করে, যে দোয়াই করবে ওই দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে আল্লাহর সাথে, আরশের সাথে, আর তার দোয়ার সাথে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। তাহলে এই গেল এক নাম্বার ব্যক্তি, মাজলুম ব্যক্তি, তার যে কোনো দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন। এজন্য মাজলুমদের থেকে দূরে থাকবেন। কোন ব্যক্তি যদি মাজলুম হয়, অসহায় হয়, তার উপর যেন একটা আঘাত না পড়ে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সে যদি মনে কষ্ট পেয়ে আপনাকে সরাসরি কিছু বলবে না, সরাসরি কিছু না বললেও মনে মনে যদি বলে যে আল্লাহ কি কাজটা করলো আমার সাথে, আল্লাহ আমার উপর কি অত্যাচারটা করলো, মানসিক ভাবে অত্যাচার করলো, শারীরিক ভাবে অত্যাচার করলো, আমাকে এলাকা ছাড়া করলো, আমাকে জেলখানায় ঢুকাই দিল, আল্লাহ তুমি দেখো। আল্লাহর আরশের দিকে তাকিয়ে যদি আল্লাহর সাথে মনে মনেও কিছু বলে, এটা কবুল হতে দেরি লাগবে? সময় লাগবে? লাগবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাজলুমের দোয়া থেকে দূরে থাকো, মাজলুমের দোয়াকে ভয় করো। সে যদি দোয়া করে তাহলে ধ্বংস অনিবার্য তোমার জন্য।